রাহে নাজাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আজকের ভিডিওতে জাহান্নামী 6 জন নারী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। উক্ত 6 জন নারীর সাথে আপনার মিল আছে কিনা দেখে নিন। যদি মিল থাকে তবে পরিহার করুন, তওবা করুন, ফিরে আসুন ইসলামের ছায়াতলে। কারণ একবার তওবার দরজা বন্ধ হয়ে গেলে সেই সুযোগও আর থাকবে না। আমাদের আসল জীবন হচ্ছে পরকাল, তাই আসুন আমরা সবাই পরকালমুখী হই। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে আসেন এবং এসে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী বসে কাঁদছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়ে রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, আপনি কাঁদছেন কেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিরাজের রাত্রিতে আমি আমার উম্মতের নারীদেরকে জাহান্নামের ভয়ানক আযাব পেতে দেখেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শাস্তির বর্ণনা করলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের গুনাহ সম্পর্কে জানতে চাইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা হলো ওই সকল নারী যেসব নারী তারা মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয়। জাহান্নামে এরা নিজের মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজগুলো ফুটন্ত পানির ন্যায় টকবক করে ফুটবে। দ্বিতীয়ত হচ্ছে ওই সকল নারী যে সকল নারী তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে গাদার মতো হবে, অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে। 6 নম্বর হচ্ছে যেসব নারীরা অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয়। সম্মানিত উপস্থিতি, এই 6টি লক্ষণ যদি আপনার মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই এই 6টি লক্ষণ থেকে নিজেকে মুক্ত করুন, তাওবা করে আল্লাহ তাআলার পথে ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম নারীদেরকে হেফাজত করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।